এটা না গোকুলের মা বলে ঠাকুর বসাবে, ওই যে গোকুলের ভাই আছে না, ওগুলো সব ঠাকুরের এগুলো ফেলাই দিছে ভাঙ্গা চুরা। ওই জন্য আমার কইছে পরে যেটা রাখছি নিয়ে যাবে ভিজা ছিল আমি এখানে রোদে দিয়ে রাখছিলাম। ভালো সময় হয়নি দেখ ভাইজা ভাইজা নিয়ে আইলা কি করে এগুলো দেখে কতদিনই বানায় সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানায় খায়। ভেন্ডি কেমন লাগে? মুখটা ফুলছে আমাদের, ফুললেই তো খুবই ভালো হয়েছে, চোখগুলো একটা গবা গবা হয়েছে। কালকে জানিস না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করেছি, কিন্তু স্নান পুজো এখনও হয়নি। বাসি সমস্ত কাজ কমপ্লিট করে দুই যা এখানে সিঁড়িতে বসে পড়েছি গল্প করতে। দেখো এদিকে আমার ছোটো যা এসছে টুটু, আর আমি দুজনা মিলে গল্প করছি। ও আমাকে বলছে কদিন থেকে সকালে বেরিয়ে যাচ্ছিস আর রাত্রে বাড়িতে আসছিস, তোর সাথে দেখাই হয় না আর সেরকম গল্পও হয় না। আর আমরা এই দুই যা কিন্তু একদম বান্ধবীর মতো, মানে কোনো সময় যা যা হিসাবে থাকিও না, সব সময় একদম বান্ধবীর মতো থাকি। কারণ দেখো পাড়াতে বন্ধুবান্ধব অনেক রয়েছে, কিন্তু বাড়ির ভিতরে ও আর আমি। তো এই এখন দেখো এই যে গল্প করছি, ও সকালবেলা এসছে। আর এই মনে করো আমাদের দুজনার এই আড্ডাটা হচ্ছে প্রায় 15 দিন পর। তো কত কথা জমেছিল, সেই সব কিছুই ও আমাকে বলছে, আমি ওকে বলছি, এইসব কিছু বলতেছিলাম। আর আমার বর পেছন থেকে বলছিল বাস তোমরা কি আজকে স্নান পুজো করে রান্না করবে না, এখানেই বসে থাকবে, রান্নাবান্না কি হবে না আজকে? তো আমি ফট করে আমার বরের কথাটা কানে যেতেই একটুখানি মোবাইলটা হাতে নিয়ে দেখি, ওরি বাবা অনেকটা বেলা হয়ে গেছে। এখানে দেখছি এখন 8:30 বাজে। তো আমার বরের আবার 9:30টার মধ্যেই মানে সকালবেলায় ভাত খায়ও, আর 9:30টার মধ্যেই ওকে খেতেটা দিতে হয়, তার দুপুরেরটা 1:30টা। তো এই কথাটা শুনে আমি আমার যাকে বললাম চল এবার তুইও বাড়ি যা, গিয়ে কাজ কর। আর রাস্তার এপার ওপার বাড়ি, ওর বাড়ি ওই পাশে, আমার বাড়ি এ পাশে। যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো তারা সবাই জানো যে ওকে চেনো, আর ওর বাড়িটাও জানো। তো সেই জন্য এখন ওকে বললাম, ও বললো যে ঠিক আছে চল যাই। আর দুজন গল্প করতে করতে এতটা মানে হাইপার হয়ে যাচ্ছিলাম যে কি অনেক কিছু গল্প ছিল যেগুলো আমি থাকি না বাড়িতে হয় বা রাস্তায় হয়, যেই সব কিছু ও আমাকে বলছিল আমি ওরটা। আর এদিকে আমরা গল্প করছিলাম, ওই পাশ থেকে কিন্তু মামি বাড়ির থেকে বলছিল তোদেরকে, মানে মামি পুজো দিয়ে বেরোলো, তো মামির হাতে প্রদীপ নিচের থালা ছিল। তো মামি বলছে তোদের লক্ষ্মী সরস্বতীকেও কি আমি একটু আরতি করবো রে? তো এই বলে ওখান থেকে আরতি করছিল মামি। আর এটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর মামিকে বলছিলাম এখন এই মানে সরস্বতী উঠে চলে যাবে। তা আমরা দুজনে এখন বলছিলাম ঠিক আছে চলো বাড়ি যাই। আমার বর আবারও কিন্তু একবার বললো যে রান্না বসাও, ভাত খাবো। তো এবার রান্না করে চলে যাই, আড্ডা শেষ। গল্পগুজব করে ফ্রিজ থেকে সূর্য একদম মাংসটা বের করে নিয়ে চলে এসেছি, ভাত বসিয়েছি। আর এদিকে মাছ মাংস ছিল ফ্রিজে, দুটোই বের করে আনলাম, কারণ তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে। আমার আবার আজকে একটু বেরোনো আছে, মানে আজকে তো সোমবার, বেরোতে তো হবেই। তো সেই জন্য যাব অফিসে, তো ঝটপট করে আগে রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে 1 কিলো চিকেন রয়েছে, আর এদিকে রয়েছে 2টো বোয়াল মাছ, এখানেও 1/2 কিলো বোয়াল মাছ রয়েছে। তো এই বোয়াল মাছটা রান্না করব, আর করব চিকেন, কারণ আমি চিকেন খেতে এত ভালোবাসি না। যদি কেউ রান্না করে দেয় তো আলাদা কথা, নিজে রান্না করে একদম পছন্দ করি না। তো আমি বোয়াল মাছ দিয়ে খাবো, আর সায়নের পাপা খাবে এই চিকেনটা দিয়ে। তো চলো রান্না করে তারপর আসছি। শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা দুপুরবেলার থেকেই শুরু করলাম, কারণ সকালবেলা আর ক্যামেরা অন করে কাজ করার টাইমও পাইনি, আর কথা বলারও টাইম পাইনি তোমাদের সাথে। সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম, কারণ আজকে আবার যেতে হবে অফিস। তো আজকে সোমবার, অফিস তো যেতেই হবে। আজকে রবিবার তো ছুটি ছিল, আর শনিবার আমি নিজেই ছুটি নিয়ে নিয়েছিলাম, যাইনি। তো আজকে যেতে হবে, সেই জন্য সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজগুলো করেছি, ঝটপট এক কথায় দৌড়ে বলতে পারো। তো সমস্ত কিছু করে, আর ওয়েদারটাও আজকে একটুখানি মেঘলা করেছে, মজাই লাগছে। সেই জন্য শাড়িটা পরে নিয়েছি, এই দেখো পুরো এই শাড়িটা পরে নিয়েছি, কারণ এটা পাতলা শাড়ি, পরে খুব মজা। তো সেই জন্য এই শাড়িটা পরেছি, আর এখন বেরোবো। আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমিও আজকে ভালো আছি, কিন্তু ঘুম হচ্ছে না জানো। কালকে রাতে একটুও ঘুম হয়নি। রাতে মনে হয় 2 ঘন্টা, হাইয়েস্টলি 2 ঘন্টা শুয়েছি, মানে ঘুমিয়েছি। শুয়ে তো ছিলাম আগের থেকেই, মানে 12টার থেকেই শুয়েছি 2 ঘন্টা নাগাদ। দাঁড়াও ফোন আসছে দেখি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ফোন করেছিল, কারণ টোটো বলে রেখেছিলাম। বাসে করে যাওয়া যায় না, অনেকটা দূর হয়ে যায় বাস স্টপটা। তো সেই জন্য টোটো করে অর্ধেক যাবো, তারপর বাসে উঠবো। তো চলো এই যে বেরিয়ে পড়েছি, ব্যাগটা নিয়ে নিয়েছি, ছাতাও নিয়েছি, কারণ আকাশটা দেখো এই যে একটু মেঘলা, এত রোদ নেই আজকে। তো সেই জন্য ছাতাও নিয়ে নিয়েছি। চলো যাই অফিসে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকো। আর বাড়িতে কী রান্নাবান্না করেছি না করেছি সবটাই আসলে পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাই। তো গাইস যাওয়ার কথা ছিল টোটো করে, তো টোটো আসেনি, টোটোটা চলে গেছিলো অন্য জায়গায়। তার জন্য এই মারুতি করে আমি যাচ্ছি, মারুতি এসছে, মারুতিতে করেই যাচ্ছি এখন।
যার টোটো বলেছিলাম তারই মারুতি, কিছু করার নেই, কারণ টোটোটা ভাড়া চলে গেছিলো, তার জন্য মারুতি নিয়ে আসে, মারুতিতে করে এখন যাচ্ছি। আর গিয়ে তারপর আবার মানে দুর্গাবাড়িতে নামবো, ওখান থেকে বাস বা টোটো করে আবার আমাকে বিডিও অফিস যেতে হবে। তো দেখো এদিকে ভেতরে আমি একাই বসে আছি, আর সাইডে বাগানগুলো দেখছিলাম, এত ভাল লাগছিল, মনটা ভরে যাচ্ছিল। আমি না সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি, জানো। গ্রামের পরিবেশটা হয় না, চারপাশে ধান, মাঠ, ঘাট সব কিছু হবে, ছাগল গরু পশু পাখির মাঝখানে থাকতে খুব ভালো লাগে আমার। শহরের পরিবেশ আমার একদম পছন্দ না, জানি না কেন। আমার ওই পরিবেশটা বেশি ভালো লাগে। শহরের এই লোকজনের ভিড়ভাড় গ্যাঞ্জাম, মানে একদম ভালো লাগে না। গাড়ির অনেক আওয়াজ, এইসব কিছু আমার ভালোই লাগে না। এইসব কিছুর থেকে দূরে একদম নির্জন জায়গায় যদি থাকা যায়, মানে মাঠ ঘাটের মাঝখানে থাকবো, সবুজের মাঝখানে, তাহলে আমার খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে একবার সাইড দিয়ে দেখাই। এই দেখো কি ভালো লাগছে, আমি যখন যাচ্ছিলাম এই সবুজ, দুধারেই সবুজ এরকম রয়েছে, চা বাগান, আর মাঝখান দিয়ে রয়েছে রাস্তাটা। তো সেদিক থেকেই যাচ্ছিলাম, আর মনটা ভরে যাচ্ছিল, দু চোখ ভরে দেখছিলাম। সব সময় যদি এই রাস্তা দিয়েই যাই, যে আজকে নতুন যাচ্ছি তেমনটা কিন্তু না, সব সময় আমাদের এখান থেকে কোথাও গেলে এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে হয়। তারপরও আমার কাছে রোজ রোজ এই রাস্তাটা একদম নতুন মনে হয়। তো চলো তোমরাও দেখো একটুখানি। ওই দেখো এই পাশে কিন্তু পুরো জঙ্গল জঙ্গল, আর এখন এই সবুজের রাস্তাটা মানে চা বাগান পেরিয়ে চলে এসেছি এদিকে বস্তির রাস্তায়। আর এই এক পাশে কিন্তু এখনও চা বাগান রয়েছে, এক পাশে চা বাগান আর এক পাশে বস্তির রাস্তাটা। তো চলো এখন যাই, গিয়ে তারপর আবার টোটো করে কথা হবে। তো চলো এখন টোটোতে বসে পড়েছি, গাড়ি ছেড়ে দিলাম আর টোটোতে বসলাম। এখন টোটো করে যাব, একদম বিডিও অফিসের সামনে নামবো। যদি অফিসে গিয়ে ক্যামেরা অন করার মতন হয় তাহলে করব, মনে হয় হবে না, কারণ আমি লাঞ্চ টাইমে ঢোকার কথা ছিল, অনেকটা লেট হয়ে গেছি। তো গিয়ে বকা খাবো জানি আজকে। তো তারপর আর ক্যামেরা অন করতে পারবো না, যদি হয় সম্ভব তাহলে করব, তোমাদের শেয়ার করব, নয়তো হবে না। বাড়ি এসে একবার আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন যাই, গিয়ে আসি, তারপর আবার কথা বলছি। চলে এসেছি ওখান থেকে অনেক আগে। এখন দেখো সন্ধ্যাবেলা আমাদের এদিকে যদি রিটায়ার্ড হয় কেউ, তো এইভাবে নাচতে নাচতে বাজনা বাজিয়ে নিয়ে যায়। তো এখানে এটাই হচ্ছিল, সবাই নেচে নেচে যাচ্ছিলো কাজ থেকে, কারণ চা বাগানে যারা কাজ করে তারা যদি রিটায়ারমেন্ট হয় না তাহলে এরকম হয়। তো গাইজ এখন চলছে আমার ঘরে দাবা খেলাই, দেখো এই যে সায়ন আর ওর বাবা দাবা খেলে, এই দেখো দুইজনা। পড়াশোনার নামগন্ধ নাই, দাবা খেলার বেলা একদম এক্সপার্ট। এই যে শুরু হয়েছে, কিন্তু এখন 9:10 বাজে, আমি এখন ভাত বাড়বো, কারণ আমার আর ভালো লাগতেছে না ভাত। এদিকে আমি ভাত টাত সব গরম করে নিয়ে এসেছি, এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো, তারপর আসছি। এখন হবে রাতের খাওয়া দাওয়া। এই যে এখানে চিকেন কষা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে এই যে বোয়াল মাছের তরকারি। তো এই দিয়ে এখন রাতের খাওয়া দাওয়াটা হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।